আমার সংস্কার কি বলে জানেন? কারো দয়ার দান না নেই। খাবারটা ফেলে দিলি? হ্যাঁ ফেলে দিলাম। বেশ করলাম, কি করবি? বেশ করেছিস। আমিও বলছি তুই একদম বেশ করেছিস, কারণ আমি জানতাম তুই এই রকমই কিছু একটা করবি। আসলে ছেলের জন্য মায়ের মনটা এখনো কাঁদছে, তো তাই ছেলের এই রূপটা দেখানোর জন্যই আমি মাকে খাবারটা বেড়ে পাঠিয়েছি। বৌদি মিসড কল কেন দিয়েছে এত রাত্রে? পায়েল, বাড়িতে কি আবার কোনো ঝামেলা হয়েছে? না না, কিচ্ছু হয়নি। তুমি আজ যা ওকে শিক্ষা দিয়েছো, তোমার মনে হয় ও আর কোনো ঝামেলা করবে? সত্যি কিছু হয়নি তো? না বৌদি, কিচ্ছু হয়নি। তুমি কেন বেকার ভাবছো বলো তো? তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে? হ্যাঁ, আমার খাওয়া হয়ে গেছে। মা বাবা? হ্যাঁ, মা বাবাও খেয়ে নিয়েছে। কিন্তু আমার তো মনে হচ্ছে যে তুমি কিছু একটা লুকোচ্ছ। সত্যি করে বলো তো, কিছু হয়নি তো? আমি আমি আবার কি লুকোবো বলো তো? দেখো পায়েল, আমি কিন্তু খুব ভালো করে জানি যে তুমি এত রাত অব্দি জেগে থাকো না। আর আমি সেই জন্যই তোমাকে যখন ফোন করলাম, দুবার রিং হতে আমি কেটে দিলাম। কিন্তু তুমি কল ব্যাক করলে মানি তো তুমি জেগে আছো। আর আজকে যা হয়েছে, এমনি তোমার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার কথা। কি হয়েছে আমাকে সত্যি করে বলো পায়েল। তুমি কি করে সব বুঝে যাও বলো তো বৌদি? তুমি কি ম্যাজিক জানো? পায়েল, পাকা পাকা কথা বলো না, সোজাসুজি যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দাও। খাবারটা ফেলে দিলি? হ্যাঁ ফেলে দিলাম। বেশ করলাম, কি করবি? এখনো তুমি তোমার নিজের ছেলেকে এই তো মেরে মুখ ভেঙে দেবো একদম। খবরদার দাদা, আমার গায়ে হাত তোলা তো দূর, আমার গায়ে যদি একটা টাচ করিস তাহলে কিন্তু তোর এই ভাড়ার ঘরে থাকাটাও কিন্তু আর কপালে টিকবে না। পায়েল, আমি বলি কি, এরপর থেকে যদি এরকম কিছু হয়, তুমি নিজে যেও প্রীতমের সামনে, মাকে যেতে দিও না। কেন? দেখো পায়েল, মার কিন্তু এসবে ভীষণ কষ্ট হয়, ভীষণ কষ্ট পান মা। তুমি তো এই ব্যাপারগুলো খুব প্র্যাকটিক্যালি দেখো, তুমি এই ব্যাপারগুলো খুব প্র্যাকটিক্যালি হ্যান্ডেল করো। মা কিন্তু ভীষণ ইমোশনাল হয়ে যায়। বুঝতে পেরেছি। ঠিক আছে, তুমি এখন রাখো, রেখে ঘুমিয়ে পড়ো। আমি কালকে একবার মার সাথে কথা বলবো। ঠিক আছে বৌদি, গুড নাইট। রাখছি।